জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনর্প্রচলন বিল পাশ হলো জাতীয় সংসদে। বৃহস্পতিবার কণ্ঠভোটে বিলটি পাশ হয়েছে। সংসদ আইনমন্ত্রী জানান, যে কেউ গুম হলে তাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে আইনে রাখা হয়েছে। বিষয়টি মানবাধিকার আইনেও অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া আজ সংসদে পাশ হয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026। এই বিল নিয়ে আপত্তি জানিয়েছে বিরোধী দল। তাদের দাবি, এর মধ্য দিয়ে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করা হবে। আত্মগ্লানিতে ভুগে কেন অধিকতর যাচাই, যেটা অত্যন্ত একটা ভালো আইন, সে ভালো আইনটাকে কেন আজকে এখানে এসে বাতিল করার কথা বলা হচ্ছে মাননীয় স্পিকার, সেটা আমাদের বুঝে আসে না মাননীয় স্পিকার। এখানে আরো একটা বিষয় বলে রাখা প্রয়োজন। এই যে আইনটি আছে মাননীয় স্পিকার, এখানে কাউন্সিল তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন, যে কাউন্সিলের প্রধান হচ্ছেন প্রধান বিচারপতি। তারা সিদ্ধান্ত গ্রহণ করার পর রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরে রাষ্ট্রপতি যদি কোনো আপত্তি দেন, তাহলে সেটাকে নতুন করে বিবেচনা করার সুযোগও এই আইনের মধ্যে রাখা আছে মাননীয় স্পিকার। এত সুন্দর একটা আইন করা হয়েছে, সে আইনটাকে কেন কোন যুক্তিতে আজকে বাতিল করে দেওয়া হবে? আমরা জুলাই চার্টারে স্বাক্ষর করেছি। আমরা বলেছি সংবিধানের প্রতি অনুচ্ছেদ ধরে আমরা এগিয়ে যাব মাননীয় স্পিকার, এবং যাব বলেই আমাদের যে বিলটা এনেছি সেই বিলের প্রথম লাইনেই বলেছি, যেহেতু সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বিষয়ে সংশ্লিষ্টদের সহিত অধিকতর পরামর্শ ও যাচাই বাছাই করা প্রয়োজন। আসেন না, মাননীয় বিরোধী দলের সদস্যদের বলছি, আপনাদের এক্সপার্টাইজ আমরা আহ্বান করব। আপনাদের বাইরেও যারা আছে, আপনাদের যারা সিনিয়র আইনজীবী আছে, তাদের কাছে এক্সপার্টাইজ আমরা আহ্বান করব। আমরা বিচার বিভাগের সচিবালয়ের প্রতিষ্ঠার বিষয়ে আমরা আরো যাচাই বাছাই করে পরবর্তী আইন পাশ করব মাননীয় স্পিকার। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।